ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। এরপর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনমনে নানা প্রশ্ন রয়েছে, এরপর তিনি কি করবেন? আজ রোববার জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠককালে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চেয়েছিলেন। জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন পরবর্তী সময়ে মূলত 3টি বিষয়ে লক্ষ্য রেখে কাজ করবেন। প্রথমত, ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কাজ করবেন। দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে কাজটি তিনি করে চলেছেন সেটি করবেন। তৃতীয়ত, 3-0 পদ্ধতি নিয়ে যে কাজ করেছেন সেটি অব্যাহত রাখবেন। আজাদ মজুমদার আরও বলেন, আত্মীয়ের গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার অত্যন্ত সুসম্পর্ক ছিল। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন। আগামী নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা জাপান সফর করবেন। ধন্যবাদ সবাইকে।